যারা 30% লোকের ভোট পেয়ে 60% মানুষের উপরে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারাই স্বৈরাচার, তারাই ফ্যাসিবাদ। নতুন ফ্যাসিবাদের দোসররা আবার উকিঝুঁকি মারার জন্য চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা, আমরা 14 ইলেকশন দেখেছি, আমরা 18 ইলেকশন দেখেছি, আমরা 24 ইলেকশন দেখেছি। আপনারা কি ভোট দিতে পেরেছেন? তাহলে আবার যারা এই ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, যারা ফ্যাসিবাদ বাস্তবায়ন করতে চায়, যারা 5ই জুলাই সাতক্ষীরাতে আলেমদেরকে হত্যা করেছে, যারা বিডিআর বিদ্রোহের নামে এদেশের 57 জন চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে, আপনারা কি তার বিচার চান? যদি বিচার চান 24-এর গণ অভ্যুত্থানের হত্যাকারীদের জন্য, তাহলে এই পিআর পদ্ধতির ইলেকশন দরকার। পিআর পদ্ধতি হচ্ছে সকল দলের লোকেরা ভোট দেবে, সকল 18 কোটি মানুষ ভোট দেবে। পার্সেন্টেজ উপলক্ষে যারা যতটুকু ভোট পাবে তারা ততজন পার্লামেন্ট সদস্য হবে। এখানে সকল 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু আমরা দেখেছি যারা 30% লোকের ভোট পেয়ে 60% মানুষের উপরে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারাই স্বৈরাচার, তারাই ফ্যাসিবাদ। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিগত সময়ে 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যেই বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছি, আন্দোলন সংগ্রামের পরে অসংখ্য ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে, অসংখ্য ভাইদের পঙ্গুত্ব বরণ করানোর মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্টকে দাঁড়িয়েছি। আবার আমরা নতুন করে লক্ষ্য করছি নতুন ফ্যাসিবাদের দোসররা আবার উকিঝুঁকি মারার জন্য চেষ্টা করছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াত ইসলামী যে 5 দফা দাবি দিয়েছে, এই দাবি জনগণের দাবি। সেই দাবি আজকে কোন দাবিতে পরিণত হয়েছে, সেই দাবিকে উপেক্ষা করে যারা সরকারে বসে আছেন পুরো পায়ে তারা নির্বাচন জনগণ মেনে নিবে না। আজকে নির্বাচন কমিশনকে বলবো, আপনাকে অনেকে দাবি তুলছে অমুক সংস্কার লোকদেরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না। এই মামুনের আপনার আপনি যেমন গ্রহণ করবেন না, গ্রহণ যদি করতে চান বিগত নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাদেরকে যেমন জুতাপিটা করে কারাগারে নিক্ষেপ করেছে, আপনার ভূমিকা যদি সেরকম হয়, জনগণের পথ যদি না বুঝে, তাহলে আপনাকে সেই ভাগ্য বরণ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা,